আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি বলা যায় না, হয়তোবা অনেকেই আমার মতো করে রান্না করেন, আবার হয়তোবা অনেকেই করেন না। সেটা হচ্ছে রেডিশ। এই রেডিশটা আমরা অ্যাকচুয়ালি সালাতে ব্যবহার করে থাকি, সালাতে খেয়ে থাকি। আর আজকে আমি সেই রেডিশটাকে মূলার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেডিশটা আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করেছি। এই রেডিশটা রান্না করার জন্যে আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে ওয়েট করছি প্যানটা গরম হওয়ার জন্যে। আর আমি যেভাবে রেডিশটা কেটেছি আপনাদেরও যে ঠিক এইভাবে কাটতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন। এবার প্যানটা একটু গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। পরিমাণটা আমি এই কারণেই বললাম না, কারণ আমি প্রত্যেকটা রান্নাতেই আমি একই কথা বলি যে মশলা আর হচ্ছে তেল, লবণ এটা হচ্ছে নিজেদের টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি যতটুকু ব্যবহার করি নর্মালি ঠিক ততটুকুই দিয়েছি। যখন তেলটা গরম হয়ে এসেছে এখানে আমি 3 কোয়া বড় সাইজের 3 কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি। সেই রসুনটা যখন তেলে দেওয়ার পর একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। আমি ছোট 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনাদের যদি বড় একটা পেঁয়াজ হয় তাহলে সেটার অর্ধেকটাও নিতে পারেন। এখন আমি রসুনের সাথে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার না হয়ে আসে। ও যেটা বলছিলাম, রেডিশ আমরা নর্মালি সালাতে খেয়ে থাকি। এটা অ্যাকচুয়ালি মূলার মতো একটা টেস্ট, লাল মূলা। বাংলাদেশে যে লাল মূলা হয় লম্বা লম্বা, এখানে আমরা ছোট ছোট রেডিশগুলো সেই রকম পেয়ে থাকি। সেটা আমরা নর্মালি সালাতে খেয়ে থাকি। আর সেই রেডিশটাকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি জানি না আপনারা খান কি না, বাট আমার খুব ভালো লাগে। তো আমার যখন নাকি পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে সেখানে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা দিয়ে নেবেন, যে কতটুকু আপনারা কম বেশি করে দিতে চান। মশলাটা দেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিলাম একটু পানিটা দেওয়ার পর আমি মশলাটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না এটার গা থেকে তেলটা ছেড়ে না আসে। তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিডিয়াম আঁচেই রেখে এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। তাও মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এখন অ্যাড করে দিব চিংড়ি মাছ। আমি কিছু চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আমার এগুলো অলরেডি সেদ্ধ করা চিংড়ি মাছ। তো আমি এটাকে একটু হালকা এই মশলার সাথে ভুনে নিব। তো আমি এই যে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। চিংড়ি মাছ থেকে একটু পানি বের হয়েছে। সাথে আমি দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝালটা কম বেশি করে নেবেন। আমার এই সাধারণত মূলোর তরকারিতে একটু ঝালটা যদি বেশি দিই তাহলে আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে নিয়েছি। তারপর যখন চিংড়ি মাছ থেকে পানিটা শুকিয়ে গিয়েছে মশলাটা, এখানে আমি সেই আগে থাকতেই কেটে রাখা রেডিশটা অ্যাড করে দিলাম। এবার এই রেডিশটা দেওয়ার পর আমি মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে এটাকে মিক্সড করে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে আমি ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এটাকে খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। ঠিক এরকম 5 মিনিট করে আমি 3 বার এইভাবে রান্না করে নিয়েছি রেডিশটাকে। রেডিশ থেকে অলরেডি দেখতেই পাচ্ছেন পানি বের হয়েছে। তো
তো আমি ততক্ষণ পর্যন্ত এভাবে ঢেকে 5 মিনিট করে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না রেডিশের গা থেকে পানিটা শুকিয়ে না যায়। মানে রেডিশ থেকে যতটুকু পানি বের হওয়ার পর মশলাটা যেন শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তার আগে এখানে কিন্তু পানি আপনারা অ্যাড করবেন না। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, এখানে রেডিশের পানিগুলোই বের হয়েছে। আমি সেটা দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব, মানে কষাবো, যতক্ষণ পর্যন্ত না রেডিশটা গলে না আসে পুরোপুরি। আমি ততক্ষণ পর্যন্ত রেডিশটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত রেডিশের গা থেকে সব পানি বের না হয়ে আসে। মূলত যেরকম পানি থাকে রেডিশটার ভেতরে অনেক পানি থেকে থাকে, তো আমি ওয়েট করব সেই পানিগুলো যেন বের হয়ে আসে, আর ততক্ষণ পর্যন্ত এই রেডিশটাকে আমি কষাতে থাকবো। তো এই তো আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখন আমি 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা পানি আমার এখানে শুকিয়ে গিয়েছে, মানে রেডিশ থেকে যে পানিগুলো বের হয়েছিল সেই পানিগুলো শুকিয়েছে এবং রেডিশটাও অনেকটা গলে গিয়েছে, মানে হাফ সেদ্ধ অলরেডি হয়ে এসেছে। আমি আবার কিছুক্ষণের জন্য এইটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 3-4 মিনিট ওয়েট করব। 3-4 মিনিট পর এটাকে খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। এই রেডিশটা রান্না করতে হলে একটু নাড়াচাড়া করতে হয়, একটু ভেজে নিতে হয়, তাহলেই সুন্দর একটা ঘ্রাণও বের হয় এবং এই রেডিশের তরকারিটা খেতে অসম্ভব মজাও হয়। এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি এবার রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে একটু ঝোল রাখবেন, বাট টু বি অনেস্ট এই রেডিশের তরকারিটা ঝোল খেতে ভালো লাগে না। যদি আপনি একটু মাখা করেন তাহলে এটা খেতে ভালো লাগে। তো এই তো আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করলাম, করে এখন একটু ঝোলটা যখন শুকিয়ে এসেছে এর সাথে আমি এখন অ্যাড করে দিব আমি ধনিয়া পাতা। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা অ্যাড করব। আপনারা চাইলে আপনারা ফ্রেশটা ইউজ করতে পারেন। আমার কাছে ফ্রোজেনটা আছে, ফ্রেশটা নাই, তাই আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো আমার এই রেডিশের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই ধনিয়া পাতাটা অ্যাড করার পর আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে দিব। তখন আমি চুলার আঁচটা টোটালি বন্ধ করে দিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন, যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, আর আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গেল মজাদার মূলোর তরকারি, মানে রেডিশের তরকারি। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আরেক দিন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমার ভিডিও দেখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।